আসসালামু আলাইকুম জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা। জেএসসির গণিত সাজেশন 2019 এটি একটি পূর্ণাঙ্গ সাজেশন। এগুলো পড়লেই পরীক্ষাতে আসবে এবং A+ পাওয়া সহজ হবে। চলুন আমরা দেখে নেই এই সাজেশনটা একবার করে। প্রথম অধ্যায় থেকে সংখ্যা, পরিবর্তিত সংখ্যা নির্ণয়, ম্যাজিক বর্গ চিত্র, পরিবর্তিত সংখ্যা, বীজগণিত রাশি তৈরি, তমপদ ও সমষ্টি নির্ণয়। বই থেকে উদাহরণ 4, অনুশীলনী 9, 10, 11। 2 অধ্যায় থেকে 2.1 উদাহরণ 6, 8, 10, 11, 13, 16, 17, 19, 20। 2.2 থেকে উদাহরণ 5, অনুশীলনী 11, 14। তৃতীয় অধ্যায় থেকে অনেকগুলো অঙ্ক এখানে আছে, উদাহরণ 60টি এবং অনুশীলনীর 8টির মতো করতে হবে। আপনারা যে কাজটি করবেন, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা ভালোভাবে পড়বেন, তাহলে বীজগণিতে কিন্তু এই ভালো কমন পাওয়া যাবে। এরপর বীজগণিত আমরা আসি। বীজগণিত থেকে যেসব পড়তে হবে, চতুর্থ অধ্যায় বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, উৎপাদকের বিশ্লেষণের এই মানটা, এবং খ নম্বর প্রশ্ন x4 যোগ 1 / x4, এই অঙ্কগুলো ভালো করে করতে হবে। 3টা অঙ্ক এই ধরনের প্রশ্নই থাকতে পারে কিন্তু চতুর্থ অধ্যায়। আপনারা চতুর্থ অধ্যায় অবশ্যই ভালো করে পড়বেন। আর এখান থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে 4.1, 4.2, 4.3 এবং 4.4। আপনারা বিশেষ করে উপরে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এই টাইপের কিন্তু অঙ্ক আপনাদের পরীক্ষা থাকবে। এরপর আসি আমরা 5 অধ্যায়। এখান থেকে কী পড়ব? পঞ্চম অধ্যায় থেকে লঘিষ্ঠকরণ, উৎপাদকের বিশ্লেষণ, সমূহ বিশ্লেষণকরণ, সরল যোগ বিয়োগ গুণ ভাগ। এই জন্য বই থেকে 5.1, 5.2 থেকে অঙ্কগুলো করতে হবে এবং ষষ্ঠ অধ্যায় থেকে 6.1 এবং 6.2 এই অঙ্কগুলো করতে হবে। এখানে দেওয়া আছে, আপনারা দেখেন ভালোভাবে। আর সপ্তম অধ্যায় থেকে শুধু নৈবেত্তিক আসবে, সপ্তম অধ্যায় পড়া লাগবে না, এটা একটা বিষয়। আর অষ্টম অধ্যায় থেকে উপপাদ্য পড়া লাগবে 2, 3 এবং অনুশীলনী হচ্ছে 5, 13, 15, 16, 17। সম্পাদক পড়া লাগবে 2, 4, 5, 7। 4-5টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এবং অনুশীলনী 14, 30, 24 এগুলো পড়লে হবে। আর এরপরে নবম অধ্যায় পিথাগোরাসের 3টে উপপাদ্য পড়তে হবে। অনুশীলনীগুলো দেখলেও হবে, না দেখলেও হবে। উপপাদ্য 2, 3 অবশ্যই পড়তে হবে। 10.2 এর অনুশীলনী 6 এটা না পড়লে চলবে। এবং 11 অধ্যায় যেটি পড়তে হবে, কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা, সরণীকরণ তৈরি, পরিসরণের নির্ণয় সূত্র, মধ্যমক নির্ণয়, সরণী তৈরি, লেখচিত্র এবং অনুশীলনী এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। 9, 12, 15, 19, 20, 21। আর MCQর জন্য 2017, 2018 সালের সব বোর্ডের কোশ্চেন সলভ করতে হবে, তাহলে কোশ্চেন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আর MCQর জন্য নবদূত টেস্ট পেপারের MCQগুলো সলভ করলে ইনশাল্লাহ পরীক্ষাতে কমন পাওয়া যাবে। আর আমার চ্যানেলে গণিতের MCQর উত্তরগুলো আমি সবার প্রথমে দিয়ে দেবো। যারা উত্তরটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন সব। ধন্যবাদ সবাইকে। আমি সকল বোর্ডের MCQর উত্তরগুলো কিন্তু দিব গণিতের। ধন্যবাদ সবাইকে।